আমাদের মতনই লেবাস। তারা জুব্বা পরে, পাগড়ি মাথায় দেয়, তারা নামাজও পড়ে, এমনকি তাদের মসজিদে আজান হয়, সবই আমাদের সুরতে লালন করতেছে। কিন্তু তারপরেও যতই তারা আমাদের সুরত এবং মুসলমানদের সুরত লালন করুক, তারপরেও তারা কাফের, কাদিয়ানি কাফের, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে সৃষ্টি করেছেন, এক একজন নবীকে পাঠিয়েছেন দুনিয়াতে। হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকের জন্য এক একটা কালিমা তাদেরকে দিয়েছেন। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইসহাক আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসহাক নবিয়ুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। ঈসা আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। সর্বশেষ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দেখেন, কালিমাতে দুইটি অক্ষর, দুটি শব্দ এবং দুটি ভাগ করা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটি একটি শব্দ, এবং প্রত্যেক নবীর জন্য যেই কালিমা ছিল ওটা আরেকটা শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের ভিতরে তাওহীদের অর্থ, এটা একটা তাওহীদের কালিমা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রত্যেক নবীর যেই কালিমা ছিল, এটা হলো তাদের নবুয়ত প্রমাণিত একটা কালিমা। তো এবার দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে প্রত্যেকটা হরফের, লা ইলাহা ইল্লাল্লাহ যে কয়টা হরফ আছে, একটা হরফের মধ্যেও কোনো জের জবর নাই, মানে কোনো নক্তাওয়ালা হরফ নাই। কিন্তু আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেকের প্রথম কালিমার শেষে তাদের যে নবুয়তের কালিমা ছিল, প্রত্যেক কালিমার শেষে তাদের নক্তাওয়ালা হরফ ছিল। কিন্তু আমার নবীর নামের শুরুতে আমার নবীর যে নবুয়তের কালিমা, সেখানে কোনো নক্তা ছিল না। এবার একটা জিনিস মনে রাখবেন, যেই হরফের কোনো নক্তা নাই, ওইটা হলো যে ওই হরফ দ্বারা বোঝা যায় আমি কারো প্রতি মুহতাজ না। আল্লাহুস সামাদ, কোনো নক্তাওয়ালা হরফ নাই। আল্লাহ তাআলা কারো প্রতি মুখাপেক্ষী নয়, আল্লাহ তাআলার কারো প্রয়োজন নাই, এবং আমাদের কোনো আল্লাহ তাআলার কারো প্রয়োজন নাই, কোনো ফেরেশতার আল্লাহ তাআলার প্রয়োজন নাই। কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত তাদের যেই কালিমা ছিল, তাদের প্রত্যেকের কালিমা, এক একজন নবী এসেছেন, তাদের পরবর্তী তারা স্বয়ং সম্পূর্ণ ছিলেন না, তাদের পরবর্তী আরেকজন নবী দরকার ছিল। আদমের পরে ঈসা, আদমের পরে নূহ আলাইহিস সালাম এসেছেন, এভাবে করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী এসেছেন। তাদের পরে এক একজন নবীর প্রয়োজন ছিল, কিন্তু সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে প্রেরণ করেছেন। এর দ্বারা শিক্ষা করা যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মধ্যে কোনো নক্তাওয়ালা হরফ নাই। এর অর্থ হলো আমার নবীর পরে কোনো নবীর প্রয়োজন নাই। আমার নবী হলো সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। আমার নবী সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন। আর কোনো নবীর প্রয়োজন নাই। বর্তমানে যারা কাদিয়ানি ফেরকা, যারা নিজেকে নবী দাবি করতেছে, তারা নিঃসন্দেহে কাফের এবং বেঈমান। পরিষ্কার কথা, কাদিয়ানি ফিতনা শুধু এখন থেকে শুরু নয়, কাদিয়ানি ফিতনা এখন থেকে শুরু নয়। পাকিস্তানে 10,000 শহীদের রক্তের বিনিময়ে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে, 10,000 শহীদের রক্তের বিনিময়ে। কিন্তু প্রয়োজন যদি হয়, কাদিয়ানিদের যদি কোনো সমাবেশ হয়,
সভা সমাবেশ হয় সেখানে তাদেরকে ওপেনলি তাদেরকে অনুমতি দিয়ে দেওয়া হয়। আমরা কত আন্দোলন করেছি, আহমদ শফি সাহেব থেকে শুরু করে জোনায়েদ বাবুনগরী থেকে শুরু করে শাইখুল হাদিস আজিজুল হক মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর থেকে শুরু করে মরহুম পীর সাহেব হুজুর চরমনাই থেকে শুরু করে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। খতিব ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাই আন্দোলন করে গিয়েছেন। তাদের জীবিত থাকা অবস্থায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। বড় দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আজকে আপনারা মনে করেন যে আমাদের উপর ইংল্যান্ডের চাপ আছে, আমাদের উপর ভারতের চাপ আছে, আমেরিকার চাপ আছে, কিন্তু মনে রাখবেন আপনারা তো ভারত, আমেরিকা, চীন, রাশিয়া এবং ইংল্যান্ডের চাপ আপনারা তাদেরকে ভয় পান, কিন্তু আমাদের উপর একজনের দায়িত্ব আছে, আমাদের উপর একজনের ভয় আছে, আমাদেরকে একজনের দায়িত্ব দিয়েছেন, তিনি হলেন আল্লাহ তাআলা। তিনি বলেছেন আমার নবীর পরে কোনো নবী নেই, যেই নবী দাবি করবে সে নিঃসন্দেহে কাফের, তাদেরকে যারা কাফের মনে না করবে তারাও কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের, তাদের পক্ষে যারা সাফাই করবে তারাও কাফের, তাদের পক্ষে সংসদে যারা ওকালতি করবে তারাও কাফের, টিভি টকশোতে যারা তাদেরকে ওকালতি করবে তারাও কাফের, এতে কোনো সন্দেহ নাই। মুহতারাম হাজিরিন, আজকে কাদিয়ানীরা তারা বড় বড় তাদের 99তম এবছর ইজতেমা করেছে পঞ্চগড়ে আহমদনগর ধাক্কামারা ইউনিয়নে তাদের স্থান। আজকে আপনি বকশীবাজারের কাদিয়ানী মসজিদের সামনে যান, তাদের মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। নারায়ণগঞ্জে চাষারাতে যান, তাদের মসজিদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। কিশোরগঞ্জে যান, সেখানেও লেখা আছে। পঞ্চগড়ে তাদের আস্তানা, সেখানেও লেখা আছে। তাদের বড় বড় মসজিদে তাদের যে আস্তানাগুলো আছে সেখানেও আমাদের নবীর কালিমা লেখা, তারা ধোঁকাবাজি করতেছে। কিন্তু আমাদের ব্যাপারে আমাদের যত আন্দোলন, যত সংগ্রাম, কাদিয়ানীদের বিরুদ্ধে যত খতমে নবুয়াত, যে সংরক্ষণ, তাদের যে আন্দোলনগুলো হচ্ছে, কিন্তু সরকার আমাদের এই কথাগুলো গায়ে নিতে চাচ্ছে না। যদি প্রয়োজন হয় খতমে নবুয়াত আন্দোলনে যদি আমাদের মুরব্বীরা যদি ডাক দেয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য, পাকিস্তানে 10,000 রক্তের বিনিময়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা হয়েছে, প্রয়োজনে বাংলাদেশে এমনকি 10 লক্ষের বিনিময়ে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে কি বলবো, কাদিয়ানী তাদেরকে এমনভাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, তাদের ইজতেমা যেইগুলো হচ্ছে, তাদের সভা সমাবেশ যেইগুলো হচ্ছে, তাদেরকে তারা ওপেনলি হাসি মুখে তাদেরকে সমাবেশের অনুমতি দিয়ে দেয়। কিন্তু আজকে কোরআনের মাহফিলের অনুমতি চাইতে গেলে তারা কোরআনের মাহফিলের অনুমতি দিতে ব্যর্থ হয়। দেখে এখানে কে কে আছে বক্তা, আগে বক্তাদের নাম দেখে, তারপরে তারা অনুমতি দেয়।